আলোয় আলোয় দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্ধি জ্বালা। জীবন যেন দিই আহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। শুভ সন্ধ্যা সম্মানিত অতিথিবৃন্দ, গুণী শিক্ষাবিদ, প্রিয় ছাত্রছাত্রী ও উপস্থিত সবাই। এই সন্ধ্যায় আমরা সম্মান জানাবো তাদের যারা তাদের কাজ, তাদের নিষ্ঠা, আবিষ্কার বা উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন সমাজের প্রত্যন্ত কোনায় কোনায়। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের এই গর্বের সন্ধ্যা। এবার সম্মান জ্ঞাপনের জন্য আমি মঞ্চে ডেকে নেব দুজন বিশিষ্ট ব্যক্তিকে। বিশিষ্ট নাট্যকার এবং অভিনেতা শ্রী বিভাস চক্রবর্তী মহাশয় এবং সেই সঙ্গে প্রাক্তন ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি শ্রী রঞ্জন চক্রবর্তী মহাশয়কে। স্যার। এক্সেলেন্স ইন হোলিস্টিক লার্নিং অ্যান্ড প্লেসমেন্ট রেডনেস সম্মান পাচ্ছেন NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুর। এবং এই সম্মান গ্রহণের জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করছি মিস্টার ঋষভ সেসিল অ্যান্থনি, ডিরেক্টর NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুর, এবং তার সঙ্গে মিস্টার সন্দীপ কুমার ব্যানার্জি, চিফ অ্যাডভান্সমেন্ট অফিসার NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুর। সেন্টার অফ এক্সেলেন্স ইন এডুকেশন নর্থ কলকাতা সম্মান পাচ্ছেন সেন্ট্রাল মডার্ন স্কুল বরানগর। এবং মঞ্চে আসতে আমি অনুরোধ করব মিসেস শিখা মুখোপাধ্যায়, একাডেমিক কোঅর্ডিনেটর সেন্ট্রাল মডার্ন স্কুল বরানগর, এবং তার সঙ্গে মিস্টার মলয় ব্যানার্জি, সিনিয়র অফিস কোঅর্ডিনেটর সেন্ট্রাল মডার্ন স্কুল বরানগর। এবার মঞ্চে আসছেন এমন একজন যার জীবনটাই একটা মোটিভেশনাল টেক্সট বুক। নাম শ্রেয়া সাহা। বেথুন কলেজিয়েট স্কুলের কলা বিভাগের ছাত্রী। জন্ম থেকেই 90% শারীরিক প্রতিবন্ধকতা। জীবন কাটে হুইল চেয়ারে বসে, কিন্তু সেই চাকাতেই ভরসা রেখে অদম্য ইচ্ছা শক্তিকে সঙ্গী করে সে ছুঁয়েছে সাফল্যের শৃঙ্গ। উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাই তার বাবাকে দেওয়া সেরা উপহার বইকি। প্রাপ্ত নম্বর 404, মানে প্রায় 81%। এই নম্বর শুধু একটা পরিসংখ্যান নয়, এটা হাজার বাধা পেরিয়ে এগিয়ে চলার স্বীকৃতি। এই সমাজের মুখে একটা সরাসরি উত্তর
আমি পারি। প্রতিবন্ধকতাকে জয়, এই কঠিন শব্দটা যদি দৃশ্যায়ন করতে হয় কেমন হবে? একেবারে শ্রেয়ার মতো, হয় হুইল চেয়ার নয়তো মায়ের কোল। জোড়াবাগানে শ্রেয়া সাহার সর্বক্ষণের সঙ্গী। কিন্তু ওই যে স্টিফেন হকিং বলতেন, শারীরিক বাধা কখনো ভালো কাজে বাধা হতে পারে না। বাধা হয়নি শ্রেয়ারও। 90% শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেথুন কলেজের স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে 81% নম্বর পেয়ে আছে বিজয়িনী। যদি আমি এরকম না হতাম, এরকম যদি লেখার গতি আরো একটু বাড়তো, তাহলে আমি আরো বেটার ফল করতাম, এইরকমই মনে হয়। 37 হরলাল দাস লেন, এই গলিতেই দু কামরার এক চিলতে ভাড়া বাড়ি। বাবার মুদির দোকানে কতই বা রোজগার, তবু শ্রেয়া হাসলেই যেন সব সুখ ভিড় করে আসে এ ঘরে। শুয়ে পড়াশুনো, শুয়েই ল্যাপটপ ঘাঁটাঘাঁটি, বসতে গেলেও মা বাবার সাহায্য লাগেই। কিন্তু হাজারো বাধা পেরিয়ে আজ শ্রেয়া অনন্যা, অদ্বিতীয়া। আক্ষেপ আছে, কিন্তু মনের জোর অফুরন্ত। আমি মনে মনে ভাবি যে ভগবান যদি আরেকটু শক্তি দিত, আমাকে যদি এরকম না করতো আর ভালো দিত, তাহলে হয়তো এর থেকেও ভালো ফল হতো। এটাই আর কি, কষ্ট হয়। জন্মের সময় মেয়েকে দেখে কান্নায় ভেসেছিলেন মা বাবা, সেই মেয়ের সাফল্যেই আজ তাদের চোখে জল। মা বাবা তো প্রচণ্ড খুশি, আমার চেয়েও বেশি খুশি। যা শুভ, যা সুন্দর, তাই শ্রেয়া। সামনে দিগন্ত বিস্তৃত স্বপ্ন, অর্জন কঠিন, কিন্তু শ্রেয়া জানে অসম্ভব নয়। আসুন আমরা সবাই দাঁড়িয়ে একটু কুর্নিশ জানাই। আমরা ওর লড়াইকে সাহস জানাই, আমরা সম্মান জানাই ওর লড়াইকে। লড়াই তো আরো বড়। কেমন লাগছে আজকে? আজকে আমার খুবই ভালো লাগছে। স্যালিউট তোমাকে। মনে হচ্ছে আজ আমিও বাইরে সমাজের সামনে বেরাতে পারি। এবার আরেকটি বিশেষ সম্মান, আনন্দ শিক্ষা শ্রেষ্ঠ সম্মান 2025। কে পাচ্ছে? ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা। মঞ্চে আসতে অনুরোধ করব প্রফেসর দীপ্তি প্রসাদ মুখার্জি, অ্যাক্টিং ডিরেক্টর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, প্রফেসর বিশ্বব্রত প্রধান, ডেন অফ স্টাডিজ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এবং প্রফেসর স্বাগতম দাস, প্রফেসর ইনচার্জ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। জ্ঞানের আলোর পথযাত্রীদের গানে গানে সম্মান জানাতে আসছে। আমরা বরং ওদের সহযাত্রী হয়ে উঠি, সৌমি এবং সমদীপ্তা। আলোর পথযাত্রী, এই যে রাত্রি, এখানে থেমো না। আলোর পথযাত্রী, এই যে রাত্রি, এখানে থেমো না। কেবল চরে আশার তরুণী
সমদীপ্তাকে, সৌমিকে এবং পার্থকে। তার সাথে যারা সঙ্গ দিল আসিফ, শ্রুতি, আয়ুষ এবং সাক্ষীকে। সত্যি অনেক ধন্যবাদ, এই অনুষ্ঠানকে তোমরা একটা অন্য মাত্রায় নিয়ে গেলে। থ্যাংক ইউ। এবার আবার সম্মান জানানোর পালা, কিন্তু যে বিশিষ্ট মানুষরা যারা সম্মান জানাবেন সেই দুজন বিশিষ্ট মানুষকে আমি একটু মঞ্চে ডেকে নিই। শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এবং তার সঙ্গে বিশিষ্ট চিত্র পরিচালক শ্রী অনিরুদ্ধ রায়চৌধুরী, পপুলারলি নোন অ্যাজ টনিদা। লিডিং ইউনিভার্সিটি ইন স্কিল বেসড এডুকেশন সম্মান পাচ্ছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আমি মঞ্চে আসতে অনুরোধ করব প্রফেসর ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ভাইস চ্যান্সেলর, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। Outstanding performance in board examinations, North Kolkata সম্মান পাচ্ছেন সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি। এই সম্মান গ্রহণ করার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব মিস লিপিকা ঘোষ, প্রিন্সিপাল, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি, এবং তার সঙ্গে মিস্টার দ্যুতিমান বন্দ্যোপাধ্যায়, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি। আমাদের পরের সম্মান এক্সেলেন্স ইন প্লেসমেন্টস অ্যান্ড আউটস্ট্যান্ডিং এডুকেশনাল গ্রোথ, গ্লোবাল নলেজ ক্যাম্পাস। মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য, ডিরেক্টর, গ্লোবাল নলেজ ক্যাম্পাস, এবং তার সঙ্গে মিস্টার রূপম সিনহা রয়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, গ্লোবাল নলেজ ক্যাম্পাস। লিডিং entrepreneurial and innovation driven institute সম্মানটি পাচ্ছেন কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট, এবং এই সম্মান গ্রহণের জন্য মঞ্চে আসতে অনুরোধ করব মিসেস উমা ভট্টাচার্য, ফাউন্ডার সেক্রেটারি, কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট, এবং তার সঙ্গে মিস্টার দীপম ভট্টাচার্য, প্রেসিডেন্ট, কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। 25 years of excellence in education সম্মান পাচ্ছেন ন্যাশনাল ইংলিশ স্কুল। আমি এই সম্মান গ্রহণের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি মিস্টার সমীর সাহা, ফাউন্ডার রেক্টর, এনইএস গ্রুপ অফ ইনস্টিটিউশনস, এবং তার সঙ্গে মিসেস মৌসুমী সাহা, ফাউন্ডার প্রিন্সিপাল। Excellence in Placement for Hospitality Management সম্মান পাচ্ছেন দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, TIEM, এবং এই সম্মান গ্রহণের জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর অর্ঘ্যদীপ পাল, ম্যানেজিং ডিরেক্টর, দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, TIEM, এবং তার সঙ্গে মিস্টার রানা রয়, ডিরেক্টর, একাডেমিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, TIEM। এবারে সম্মান এক্সেলেন্স ইন ক্যারিয়ার প্ল্যানিং সম্মান পাচ্ছেন অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট, কলকাতা। এই সম্মান গ্রহণের জন্য মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার দেবাশিস সান্যাল, একাডেমিক হেড, অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট, কলকাতা, অ্যান্ড টিম, অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট, কলকাতা থেকে যারা যারা এসেছেন সবাইকে মঞ্চে আসতে অনুরোধ করব। এবার মঞ্চে ডাকছি এমন একজনকে যে আলো দেখতে না পেলেও আলো ছড়াতে জানে। নাম সৃজনী মান্না, বাথানবেরিয়া শ্রীনিবাস বিদ্যামন্দিরের ছাত্রী, বাবা পেশায়
হোশিয়ারি শ্রমিক। 2017 সাল থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় সে। কোভিড পিরিয়ডে সে হারিয়ে ফেলে সম্পূর্ণ দৃষ্টিশক্তি, তবু সে থেমে যায়নি। মাধ্যমিকে পেয়েছে 569 নম্বর। আমরা আমাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে এই আলোকে আহ্বান জানাই, তবে তার আগে দেখে নেব আমরা একটি এফি। বক্ষে হাত চেপে শুধলেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভয় ভেঙে জীবনকে জয়, প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে সৃজন ছন্দে মেতেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাথানবেদিয়া গ্রামের বাসিন্দা সৃজনী মান্না। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় শরীরে বাসা বাঁধে দুরারোগ্য ব্লাড ক্যান্সার। চিকিৎসা করাতে বাধা হয়ে দাঁড়ায় করোনা পরিস্থিতি। করোনাকালে চলে যায় দু চোখের দৃষ্টিশক্তি, কিন্তু প্রতিবন্ধকতা বাধা হতে পারেনি অধ্যাবসায়ের কাছে। বাধার পাহাড় টপকে এবারের মাধ্যমিকে নজরকাড়া সাফল্য পেয়েছে বাথানবেদিয়া শ্রীনিবাস বিদ্যা মন্দিরের ছাত্রী সৃজনী। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 569। হাইড্রোজেন কটা করে থাকে? একটা করে। তাহলে কটা হাইড্রোজেন আছে? চারদিকে চারটে হাইড্রোজেন বসিয়ে দিই। পৃথিবীতে তো হাজার হাজার প্রতিবন্ধী রয়েছে, তারা কিভাবে এগিয়ে যাচ্ছে? আজ তো আমি এখানে একা প্রতিবন্ধী নয়, বা আজ যে আমি এখানে রয়েছি সেটা তো একা নয়, হাজার হাজার লোক রয়েছে। আর হাজার হাজার যে রয়েছে তারা শুধু চুপচাপ বসেও নেই, তারা জীবনে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে, তো তারাও আমার ইন্সপিরেশন। বাবা পেশায় হোশিয়ারি শ্রমিক, মা গৃহবধূ, যৌথ পরিবারে বেড়ে ওঠা। সৃজনীর এই লড়াইয়ে শরিক গোটা পরিবার। 1 2 4টে আর একটা 5, তখন এই বাকিটা নিয়ে ডবল বন্ধ করে দৃষ্টি কেড়ে নিয়েছে নিয়তি, কিন্তু সেই অন্ধকারেই জন্ম নিয়েছে এগিয়ে যাওয়ার স্বপ্ন। একরক্ষা মেয়েটা এখন জীবন জয়ের মালা গাঁথছে। অন্যরা যে কাজগুলো করতে পারে, ধরুন সেগুলো তো আমি করতে পারি না, কিন্তু আমি যেগুলো করি সেগুলো তো ওরা করতে পারে না। সৃজনী হতে চায় মনোবিজ্ঞানী কিংবা আইনজীবী। পথে হাজারো প্রতিকূলতা, কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে দৃঢ় প্রতিজ্ঞ সে। একটা জোরে হাততালির সঙ্গে আমরা মঞ্চে ডেকে নেব সৃজনী। এবার আবার বিশেষ সম্মানের পালা। আনন্দ শিক্ষা রত্ন 2025 সম্মান পাচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এবং এই সম্মান গ্রহণের জন্য মঞ্চে আসতে অনুরোধ করব প্রফেসর তাপস চক্রবর্তী, ইন্টারিম ভাইস চ্যান্সেলর মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এবং তার সঙ্গে রেজিস্ট্রার এবং আরও যারা অধ্যাপক রয়েছেন এখানে উপস্থিত আপনাদের সবাই। আনন্দ শিক্ষা শ্রেষ্ঠ সম্মান 2025 এই সম্মান পাচ্ছেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর মঠ। আমি এই সম্মান গ্রহণের জন্য মঞ্চে আসতে অনুরোধ করব স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজকে, প্রিন্সিপাল, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর মঠ। এবার আমার ধন্যবাদ জানানোর পালা। এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2025-এ শুরু থেকে আমাদের এই যাত্রার প্রত্যেক মুহূর্তে যারা আমাদের পাশে ছিল তাদেরকে ধন্যবাদ জানাবো। এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2025 প্রেজেন্টেড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, নারায়ণ স্কুলস, ওয়েস্ট বেঙ্গল, Adamas University, co-powered by Swami Vivekananda University, University of Engineering and Management, IEM UEM Group, Supreme Knowledge Foundation, partnered by
Dr. B.C. Roy Society, Julian Day School, Central Modern School, Boranagor, NSHM Knowledge Campus, Durgapur, Bajbaj Institute of Technology, St. Xavier's Institution, Panihati, the Institute of Engineering and Management. Global Knowledge Campus, Kingston Educational Institute, National English School, Trophy Partner, New Poritosh Jewelers, Print Partner, Anandobajar Potrika and T2, School Admission Partner, admissiontree.in, Digital Partner, ABP Live. এখন বলার সময় স্কুলে যেরকম স্কুলের শেষে বাজে ছুটির ঘন্টা, ঠিক তেমনই আজকের এই অনুষ্ঠানেরও শেষ লগ্ন। দেখা হবে আবার নেক্সট ক্লাসে। চলতে হবে আরও অনেক পথ, আর সেই সঙ্গে যেন সব সময় থাকে জ্ঞান, মূল্যবোধ আর শিক্ষার আলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিক্ষাকে আপন করে এগিয়ে চলবেন। জয় হোক শিক্ষার। শিক্ষা সবার